প্রিয় বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের অনার্স এবং জেনারেল ছাত্রছাত্রীদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের নতুন সিলেবাস সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের দ্বিতীয় সেমিস্টারের সিলেবাস এবং সাজেশান সহ উত্তরের পিডিএফ রেডি হয়ে গেছে। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। যারা এবছর প্রথম সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ, তোমাদের কিছুদিনের মধ্যেই পরীক্ষা শুরু হয়ে যাবে। আমরা অলরেডি দ্বিতীয় সেমিস্টারের পিডিএফ লেখা শুরু করে দিয়েছি। যাদের প্রয়োজন হবে তোমরা যোগাযোগ করতে পারবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এই সিসিএফ মেথডে দ্বিতীয় সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস এবং তার সাজেশন নিয়ে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত আলোচনা করা হবে। তা চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। চলে যাই আমরা প্রথম সিলেবাসে। তোমাদের CC2 যে সেকেন্ড সেমিস্টারে অনার্স এবং জেনারেল একই সিলেবাস, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির তোমরা যারা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছ, তোমাদের এই দুটো সেমিস্টারে অনার্স এবং জেনারেলের সিসি পেপার কিন্তু একই থাকবে, অর্থাৎ মেজর এবং মাইনর সিলেবাস এক হবে। এবং থার্ড সেমিস্টার থেকে সম্পূর্ণ তোমাদের আলাদা সিলেবাস হবে অনার্স এবং জেনারেলের ক্ষেত্রে। এই দ্বিতীয় সেমিস্টারে যারা অনার্স রয়েছে এবং যারা পাশে রয়েছে বা মাইনর রয়েছে, তোমাদের কিন্তু সিলেবাসটা একই থাকছে এবং সাজেশানও এক। প্রশ্ন তোমাদের আলাদা হবে, কিন্তু সিলেবাস সাজেশান সম্পূর্ণ এক। মডিউল 1 এখানে ইভলিউশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এগুলোর বাংলাও আমি সিলেবাসে বিস্তারিত আলোচনা করেছি, আগে ইংরাজিটা পড়ে নিই। রোল অফ কনস্টিটিউয়েন্টস অ্যাসেম্বলি এবং প্রিম্বেল, সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস আর ডাইরেক্টিভ প্রিন্সিপালস। তৃতীয় অধ্যায় রয়েছে নেচার অফ ইন্ডিয়ান ফেডারেলিজম, ইউনিয়ন স্টেট রিলেশন। আর চতুর্থ অধ্যায় রয়েছে ইউনিয়ন এক্সিকিউটিভ, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তার ইলেকশন, পজিশন, ফাংশন আর এমার্জেন্সি পাওয়ার বেসিক সেই জিনিসটাকে তোমাদের জানতে হবে। প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, রিলেশনশিপ অফ প্রাইম মিনিস্টার অ্যান্ড প্রেসিডেন্ট। এটা ছিল তোমাদের প্রথম মডিউলে। দ্বিতীয় মডিউলেও 4টি অধ্যায় রয়েছে। ইউনিয়ন লেজিসলেচার, রাজ্যসভা, লোকসভা এর অর্গানাইজেশন এবং ফাংশন করতে হবে। ল মেকিং প্রসিডিওর, পার্লামেন্টারি প্রসিডিওর, প্রিভিলেজ, কমিটি সিস্টেম এবং স্পিকার বা অধ্যক্ষ। দ্বিতীয় অধ্যায় রয়েছে গভর্নমেন্ট ইন স্টেটস, সেখানে গভর্নর, চিফ মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার, তার পজিশন অ্যান্ড ফাংশন, স্টেট লেজিসলেচার, কম্পোজিশন অ্যান্ড ফাংশন। তৃতীয় অধ্যায় রয়েছে সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্টস, কম্পোজিশন অ্যান্ড ফাংশন, জুডিশিয়াল অ্যাক্টিভিজম। আর চতুর্থ অধ্যায় কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। এগুলোর বাংলা করলে তোমাদের বলে দিচ্ছি, বাংলাটা দেখে নাও যে ভারতীয় সংবিধানের বিবর্তন, গণপরিষদের ভূমিকা এবং প্রস্তাবনা। তবে এখানে তোমাদের প্রস্তাবনাটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায় নাগরিকত্ব, সেখানে মৌলিক অধিকার ও কর্তব্য গুরুত্বপূর্ণ এবং নির্দেশমূলক নীতিও কিন্তু গুরুত্বপূর্ণ। ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি খুবই গুরুত্বপূর্ণ, ভারতের কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক। চতুর্থ অধ্যায় রয়েছে ভারতের শাসন বিভাগ, সেক্ষেত্রে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, তাদের নির্বাচন পদ্ধতি জানতে হবে, ক্ষমতা ও কার্যাবলী পড়তে হবে এবং জরুরি ক্ষমতা ভালো করে জানতে হবে। প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সম্পর্ক, এই সিলেবাস ছিল তোমাদের প্রথম মডিউলে। দ্বিতীয় মডিউলে সিলেবাস 4টি অধ্যায়ে বিভক্ত। ভারতীয় আইনসভা, এখানে রাজ্যসভা, লোকসভা এদের গঠন ও কার্যাবলী, অর্থাৎ পার্লামেন্টের গঠন ও কার্যাবলী। আইন প্রণয়ন পদ্ধতি, সংসদীয় পদ্ধতি, বিশেষাধিকার, কমিটি ব্যবস্থা এবং স্পিকার। রাজ্য সরকারে তোমাদের করতে হবে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী ও মন্ত্রিপরিষদ এদের ক্ষমতা ও কার্যাবলী। রাজ্য আইনসভায় করতে হবে গঠন ও কার্যাবলী, অর্থাৎ বিধানসভা, বিধান পরিষদ ইত্যাদি। বিচার বিভাগে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট আছে, যার গঠন এবং কার্যাবলী আর বিচার বিভাগীয় সক্রিয়তা করতে হবে। সাংবিধানিক সংশোধন বা সংবিধান সংশোধন পদ্ধতি, এটা তোমাদের চতুর্থ অধ্যায়। অর্থাৎ মোট 8টি অধ্যায় রয়েছে, 2টি বিভাগে বা 2টি মডিউলে 4টি করে।
এবার আমরা প্রতিটি মডিউল থেকে 10 নম্বর এবং 15 নম্বরের 10টি করে প্রশ্ন দিয়েছি। এই 10টি করে মোট 20টি প্রশ্ন করলে এখান থেকে তোমাদের বড় প্রশ্ন যে 10 এবং 15 পড়ে সেগুলি সমস্ত প্রশ্নই কিন্তু কমন পাবে। প্রথম মডিউল ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, তবে প্রশ্নের পাশে যেটি সবথেকে বেশি ইম্পর্টেন্ট তার পাশে বেশি স্টার দেওয়া এবং যেটি তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ তার পাশে কম স্টার দেওয়া রয়েছে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব আলোচনা করো। ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলি লেখো। ভারতীয় সংবিধানে উল্লিখিত নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি লেখো। ভারতীয় সংবিধানে উল্লিখিত নির্দেশমূলক নীতিগুলি লেখো এবং রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতির গুরুত্ব আলোচনা করো। তারপরে 6 নম্বর প্রশ্ন, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। ভারতে কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো এবং ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। এখানে যে 10টি প্রশ্ন দেওয়া হলো এখান থেকেই কিন্তু সমস্ত বড় প্রশ্ন যে প্রথম মডিউল থেকে পড়বে সেগুলো কিন্তু কমন পেয়ে যাবে। দ্বিতীয় মডিউল ভারতীয় আইনসভা বা পার্লামেন্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তবে লোকসভার গঠন কার্যাবলী আলাদা এবং রাজ্যসভার গঠন কার্যাবলী আলাদাভাবে পড়তেও পারে, আমি একসাথে দিলাম। ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি আলোচনা করো। ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো। পার্লামেন্টের স্পিকার বা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। রাজ্য আইনসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো এবং ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। ভারতের অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। আর শেষ প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে তাদের জানার সুযোগ করে দেবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর উত্তরের পিডিএফে প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আজ ভিডিওতে এই পর্যন্তই। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।